আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্টে জানিয়ে দেন। এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দিবেন যে কে কোথা থেকে দেখছেন, আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন। এবং সবাইকে অনুরোধ করব নিয়মিত মতো যে আপনারা রেগুলার যেভাবে ক্লাসটি শেয়ার দিয়ে দেন ঠিক একইভাবে আজকেও ক্লাসটি শেয়ার দিয়ে দেন। ওকে, যে যেখান থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানিয়ে দেন। এবং আপনারা আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন ক্লাসটি অবশ্যই সবাইকে অনুরোধ করব একটু শেয়ার দিয়ে ডান লিখে দেন। সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দেন। আমরা ক্লাসটি শুরু করব, 2 মিনিট পরেই ক্লাসটি শুরু করব। ওকে, তো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলি আমরা, এবং অন্যদেরকে একটু মেনশন করে দেন যারা যুক্ত হতে পারেনি এখনো, যুক্ত হতে চাচ্ছে তো তাদেরকে একটু মেনশন করে দেন কাইন্ডলি, দ্রুত সবাই যেন যুক্ত হয়ে যায়। হ্যাঁ, করে ফেলি আমরা। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে কাইন্ডলি জানিয়ে দেন যে আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। সবাই একটু দ্রুত জানিয়ে দেন যে কে কোন জায়গা থেকে দেখছেন, আমাদেরকে একটু কমেন্টে কাইন্ডলি জানিয়ে দেন। ওকে, ঠাকুরগাঁও থেকে আছে, আমি 2-1 মিনিট একটু কমেন্টসটা পড়ব। আর আপনারা যারা নিয়মিত ক্লাস করেন, আপনাদের যদি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কোনো প্রশ্ন থেকে থাকে আজকে অবশ্যই সেটি কমেন্টে করবেন। ওকে, তাহলে আমরা আমাদের যে নিয়মিত ক্লাস সেটি শুরু করব ইনশাল্লাহ। আমি বরাবরের মতো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ যে আমরা করি সেই পেজ নাম্বারটা বলে দিব যে কত নম্বর পেজ থেকে আজকে আমরা শুরু করব। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ যে অংশটাই আছে, আচ্ছা পেজ নাম্বার হচ্ছে 580। আমরা যেটা করব আজকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, যদিও না এটা হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট। হ্যাঁ, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট যেটা, এটা আজকে আমরা করব অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট। যদিও এইখানটায় বেশ কিছু বিষয় আমাদের জানার আছে আজকে। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আমরা মোটামুটি সবাই জানি, বাট এটা একটু আলাদা, তো এই জন্য আমি এই টপিকটাকে বেছে নিয়েছি। এটা হচ্ছে মূলত অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট, যেটা বলছিলাম যে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট। তো এই অংশটা আমরা করবো আজকে ইনশাল্লাহ। ওকে ফাইন, তো সবাই রেডি? হ্যাঁ, আচ্ছা যেটা বলছিলাম আমরা প্রথমেই, যেটা হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট। ওকে, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট হচ্ছে আমাদের আজকের এই আলোচনার টপিক। আর আরেকটা বিষয় বলে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আজকের আলোচনায় বেশ কিছু বিষয় নতুন পাবেন যেটা সাধারণত রেগুলার গ্রামারে পাওয়া যায় না, সেই অংশটা ইনশাল্লাহ পাবেন আজকে আমরা আলোচনা করব। তো আপনারা সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে দেন। আজকে আমাদের লাস্ট ফ্রি ক্লাস, কারণ আগামীকাল নার্সিং ভর্তি পরীক্ষা আছে, হয়তো বা অনেকেই জানেন। তো আগামীকাল যেহেতু ভর্তি পরীক্ষা আছে সেই উদ্দেশ্যে আজকে আমাদের এটাকে লাস্ট ফ্রি ক্লাস হিসাবে রাখা হয়েছে।
তো আমরা সেজন্য আজকে এই অংশটাকে লাস্ট রেখেছি। তো আপনারা যারা যুক্ত হয়েছেন সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে দান লিখে দেন। অনেকেই যুক্ত হয়েছে, মোস্তফা আল আমু নোয়াখালী থেকে, বরিশাল থেকে আছে, খাগড়াছড়ি থেকে আছে, খুলনা থেকে আছে, অনেকে অনেক জায়গা থেকে আছে, ঢাকা থেকে আছে। তো যাই হোক, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্টের যে বিষয়টা আমরা সেই অংশগুলো দেখব। ফার্স্টে একটা কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে এটি হচ্ছে কারো হ্যাঁ সূচক বাক্যের সাথে মতৈক্য এবং না প্রকাশ করা, এটা বলা হচ্ছে। যেমন সো টু ইত্যাদি ব্যবহারে সো অক্সিলারি ভার্বের পরে টু এবং অলসো অক্সিলারি ভার্বের পরে ব্যবহার করা হয়। এরকম বেশ কিছু বিষয় দেওয়া আছে আমাদের। আচ্ছা, একটা বিষয় দেখব আমরা এখানে সবসময় যে বিষয়টা আমরা দেখব, প্রথমে হচ্ছে স্যার নেগেটিভ এগ্রিমেন্টটা দেখব। হ্যাঁ, নেগেটিভ এগ্রিমেন্টটা আগে দেখে আসি। তো আমাদেরকে নেগেটিভ এগ্রিমেন্ট কি বলা হচ্ছে, আচ্ছা নেগেটিভ এগ্রিমেন্টটা আমরা প্রথমে দেখব যে নেগেটিভ এগ্রিমেন্টে কি বলা হচ্ছে। যদি বলি রুলসটা হচ্ছে এমন যে নেগেটিভ অ্যাডভার্ব বলা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, আর নেগেটিভ অ্যাডভার্বগুলোকে আমরা সাধারণত বিভিন্ন ওয়ার্ড আকারে চিনে থাকি। আমি সেই ওয়ার্ডগুলো লিখছি, যেমন হার্ডলি, রেয়ারলি, স্কেয়ার্সলি, নেইদার, নেভার ইত্যাদি। তাহলে প্রথম আমরা বললাম যে নেগেটিভ অ্যাডভার্ব এবার কি বলা হচ্ছে, সেন্টেন্সের শুরুতে বসলে, সেন্টেন্সের শুরুতে বসলে, নেগেটিভ অ্যাডভার্ব সেন্টেন্সের শুরুতে বসলে ওই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব স্যার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে আর কোনো ক্লাস পাবো না? হ্যাঁ, সলভিং ক্লাসের সময় আরো বেশ কিছু ক্লাস পাবেন স্যার। পেজ কত, পেজ নাম্বার বলেছি আজকে, পেজ হচ্ছে 580। ওকে, যদিও ওখানে সামান্য কিছু রুলস আছে, বাট আমরা আরো অংশ দেখবো, আরো বেশ কিছু বিষয় জানবো, শিখবো ইনশাল্লাহ। ওকে, তো যেটা বলা হচ্ছে আমাদের, যেটা হচ্ছে কি সেন্টেন্সের শুরুতে বসলে ওই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব, এই নেগেটিভ অ্যাডভার্বগুলোর কথা বলছি, ওই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে বসে। কার পূর্বে স্যার? সাবজেক্ট এর পূর্বে বসে। আচ্ছা, দ্বিতীয় কথা, অক্সিলারি ভার্ব না থাকলে, ঠিক ট্যাগ কোশ্চেনে আমরা একটা নিয়ম করতাম, আমি জাস্ট এভি লিখছি, মানে অক্সিলারি ভার্ব। ওকে, এই যে অক্সিলারি ভার্বকে শর্টে এভি লিখছি। অক্সিলারি ভার্ব না থাকলে, অক্সিলারি ভার্ব না থাকলে তখন আমরা কি করব স্যার? অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডু, ডিড অথবা ডাজ, ডু, ডিড, আর একটা হচ্ছে কি স্যার? ডাজ। তাহলে টেন্স অনুসারে ডু, ডিড এবং ডাজ বসে। ওকে, এইটা তাহলে অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডু, ডিড এবং ডাজ বসে। এখন বিষয়টা একটু বোঝার জন্য আমরা একটা এক্সাম্পলে চলে যাব। আপনার রুলস বোঝার দরকার নেই বা রুলস পড়েও লাভ নেই, বাট হ্যাঁ লিখে রেখেছি জানার জন্য আমরা আসলে এক্সাম্পল আকারে দেখব। এই ক্লাসগুলো খুব উপকার হচ্ছে, অনেক সময় পড়ার সময় কিছু স্কিপ হয়ে গেলে সেগুলো আবার ঝালাই হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ সমস্যা নেই। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, অনেকেই বলছেন যে স্যার এত ফ্রি ক্লাস কেন? আচ্ছা, আজকে আগামীকাল সকালে নার্সিং এর অ্যাডমিশন এক্সাম আছে, এই জন্য জাস্ট আমি এটাকে ওপেন রেখেছি। আরো একটা বিষয় হচ্ছে কি জানেন, সিক্রেট গ্রুপের ক্লাসগুলো সাধারণত মানে লিগ্যাল ওয়েতে ডাউনলোড দেওয়া যায় না, তো যার কারণে আপনাদের অনেকেরই বিভিন্ন সময় মনে হয় যে ক্লাসটি আবার দেখবো। ফেসবুকের নিউ রুল অনুসারে কিন্তু আপনার ক্লাসগুলো 1 মাসের বেশি থাকে না, তো সেজন্য আমরা কি করি, আমরা ওপেন পেজে যদিও নেই, আমরা এগুলাকে ডাউনলোড করে আমাদের সিক্রেট পেজে দিয়ে দেই আপলোড করে। যেই ক্লাসগুলো আমাদের এখানে থাকবে না 1 মাস পরে, বাট আমাদের যে গ্রুপ, যেটা পেইড ব্যাচের সিক্রেট গ্রুপ, সেখানে অবশ্যই থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা যেটা বলি স্যার, এইবার দেখেন, ধরেন কোনো একটা জায়গায় সেন্টেন্সের মধ্যে লেখা আছে যে আই, এরপরে ধরেন এখানে লেখা আছে ডিড,
ডেটটাকে একটু অন্যভাবে দেই, আই হ্যাড দিয়ে করি, পরে আমি ওই হিসাবে আর একটা রুলস দিয়ে দিচ্ছি। আই হ্যাড সিন দ্য টাইগার। দেখেন সেন্টেন্সটা কি বলছে, আই হ্যাড সিন দ্য টাইগার, মানে কি আমি টাইগার দেখেছি, আমি টাইগার দেখেছি, পূর্বে হয়তো 5 বছর আগে 10 বছর আগে দেখেছি। আচ্ছা এখন ধরেন কোনো কারণে যদি আমরা দেখি যে এই সেন্টেন্সটা শুরুতে একটা নেভার চলে আসছে, স্যার নেভার, এরকম করে একটা নেভার লিখে ফেলছি, এই নেভার যখন আপনি লিখে ফেললেন তখন আর আই হ্যাড লিখতে হবে না, তখন আপনাকে লিখতে হবে কি স্যার, হ্যাড আই। ওকে, তো এই সেন্টেন্সটা আমি যখন হ্যাড আইটা লিখলাম, এটা মূলত আমাদের কাজ করছে কিসের, এই যে নেভার যেটা আছে, নেভারটা যেহেতু নেগেটিভ অ্যাডভার্ব শুরুতে আসার কারণে এই হ্যাডটা শুরুতে চলে আসছে। ওকে, এখন দেখেন দ্বিতীয় আর একটা সেন্টেন্স যদি এমন হতো যে আই হ্যাড, আমরা যদি এভাবে করি যে আই হ্যাড সেন্ট দ্য পার্সেল। এখন দেখেন যদি কোনো কারণে এখানে দেখেন যে একটা ওয়ার্ড লিখেছে সেটা হচ্ছে কি স্যার নো, আর সাথে আমরা লিখলাম সোনার। আপনাদের নিশ্চয়ই মনে আছে নো সোনার হ্যাড, আসলে নো সোনার হ্যাড বলে কোনো শব্দ নাই, নো সোনার আলাদা আলাদা ওয়ার্ড, যেহেতু নো এবং নেগেটিভ ওয়ার্ড এই জন্য এই হ্যাডটাকে তখন রিভার্স করে আমাদেরকে লিখতে হতো কি হ্যাড আই, তখন সেন্টেন্সটা এভাবে আসতো নো সোনার হ্যাড আই সেন্ট দ্য পার্সেল, এরপরে এখানে আমাদের লিখতে হতো কি স্যার দেন হি রিসিভড। রিসিভড ইট। এখন এই যে অংশটা এখানে আমাদের একটা বিষয় জানার, সেটা হচ্ছে স্যার নো যেহেতু এখানে আসছে এই জন্য হ্যাড আগে, যদি নোর জায়গায় হার্ডলি নেগেটিভ ওয়ার্ড লেখা থাকতো তখনও আমাদের হ্যাড আগে বসতো, যদি স্কেয়ার্সলি SCARCELY স্কেয়ার্সলিও যদি এখানে বসতো তবু হ্যাড আগে লিখতে হতো। অর্থাৎ সবসময় মনে রাখতে হবে নেগেটিভ অ্যাডভার্ব সেন্টেন্সের শুরুতে থাকলে আমাদের অক্সিলারি ভার্বটা পরে থাকলেও তাকে পূর্বে এনে লিখতে হবে। ওকে, আচ্ছা আর আরেকটা বিষয় বলি, এই যে সুনার এটা কম্পারেটিভ ডিগ্রি, সুন সুনার সুনেস্ট, এই জন্য এখানে THAN বসে, অনেকে এখানে THEN দিয়ে দেয়, এটা ভুল, বাট THAN ব্যবহার করতে হবে। কেন? কারণ এটা কম্পারেটিভের কাজ করে। তাহলে নো সোনার হ্যাড আসলে একটা ওয়ার্ড না, নো নেগেটিভ ওয়ার্ড, এই জন্য হ্যাডটা আগে বসে। নেভারও যদি লিখতাম তাও হ্যাড আগে বসবে, হিসাবটা এমন। এখন খেয়াল করেন যদি আমরা আরেকটু উপরে যাই, প্রিভিয়াস একটা কোশ্চেন আসছিল দেখেন, নেভার এভাবে আসছিল, নেভার ড্যাশ ভিজিট কক্সেস বাজার। এখন খেয়াল করেন প্রশ্নটা এভাবে আসছিল, আমি জাস্ট অপশন আকারে আপনাদেরকে দিচ্ছি। একটা অপশন ছিল এরকম যে ডিড আই, আর একটা অপশন ছিল আই ডিড, আর একটা অপশন ছিল শুধু আই, এটা এটা এটা। তাহলে এক্ষেত্রে আমরা কোনটাকে উত্তর করবো স্যার বলেন তো আপনারা একটু, এটাকে কোনটাকে আমরা উত্তর করব, যে নেভার, নেভার যেটা গিয়েছে তাহলে আমরা এক্ষেত্রে কোনটাকে উত্তর করব, নেভার ডিড আই ভিজিট নাকি নেভার আই ডিড ভিজিট নাকি নেভার আই ভিজিট কক্সেস বাজার, কোনটা হবে এখানে বলেন তো? সিক্রেট গ্রুপে ক্লাসগুলো দেওয়া আছে, হ্যাঁ ওকে। আচ্ছা এই অংশটা কি পাচ্ছেন কিনা বুঝছেন? যিনি বলছেন পেইড ব্যাচের কিন্তু এখনো ক্লাস করতে পারেনি ভাই, এটা আপনার ব্যর্থতা হয়তো, বা আপনি হয়তো পরে যুক্ত হয়েছেন বা আপনি বুঝেননি, না বুঝলে অন্যদের থেকে হেল্প নেবেন। হ্যাঁ, অনেকেই না বুঝে কি করে, অনেকে না বুঝে ধরেন অ্যাড হতে পারেনি, তখন তারা কি বলে যে ভাইয়ার এখানে ভর্তি হয়েছি, ক্লাস করতে পারি নাই, একটা ক্লাস এখন পর্যন্ত হয় নাই। ক্লাস কিন্তু নিয়মিত হয়, আপনারা যারা এখন তো লাইভে আছেন আপনারা জানেন ক্লাস কি মানে ইরেগুলার হয়, আপনাদের মনে হয়েছে এখনো? হ্যাঁ, একটা ক্লাস মিসিং হতে পারে অনেকদিন, যে আজকে হয়নি এটা একদিন পরে হয়েছে, আমি নোটিশ দিয়েছি যে আজকে অনিবার্য কারণে আজকের এই ক্লাসটি হয়নি, যেটা একদিন পরে হবে। হ্যাঁ, তাহলে এটা কি করবো স্যার, এটা কি হচ্ছে আপনারা করতে পারছেন নিশ্চয়ই, এটা কি হচ্ছে? হ্যাঁ, এটা একটু সবাই উত্তর করেন।
ইমতিয়াজ বলছে স্যার মাত্র জয়েন হলাম, কেন স্যার দেরি করছি কেন? আচ্ছা, এইটুকু যদি বুঝে থাকি ভাইয়া, এবার দ্বিতীয় আর একটা রুলে আমরা চলে যাব। হ্যাঁ, এই রুলটা পরীক্ষাতে অনেকবার আসছে, অনেকে আন্দাজে করে, আন্দাজে করবেন না এগুলা। হ্যাঁ, এগুলা কিন্তু পরীক্ষাতে বারবার আসে, বাট আন্দাজে করা যাবে না। এখন দেখেন, আমরা দ্বিতীয় আর একটা রুলস দেখে আসি। সেই ক্ষেত্রে আমাদেরকে কি বলা হচ্ছে? সেক্ষেত্রে বলা হচ্ছে দুইটা ওয়ার্ডের ব্যবহার, একটা হচ্ছে সো আর একটা হচ্ছে স্যার অলসো অথবা টু। অলসো এবং টু এইগুলা দুইটা ওয়ার্ডের মিনিংটা বা তিনটা ওয়ার্ডের মিনিংই প্রায় সেম, প্রায় সেম। তবে আপনাদেরকে বলে রাখি, এই সো যদি দেখেন কোথাও আছে, সো কোনো সেন্টেন্সের মাঝখানে, আর এদের শুরুতে একটা অ্যান্ড দ্বারা যুক্ত আছে, মানে অ্যান্ড, এভাবে অ্যান্ড আছে, আমি রুলসটা লিখে দিব। তাহলে বিষয়টা হচ্ছে, আমরা যদি চিন্তা করি সো আর একটা হচ্ছে অলসো এবং টু, এই দুইটা অংশ, তো তার মধ্যে রুলসটা যদি লিখতে চাই তাহলে এভাবে লিখতে হবে অ্যান্ড, এভাবে আমরা দেখলাম। ওকে, অ্যান্ড এর পরে ধরেন যে কোনো একটা অংশ হতে পারে বা নাও থাকতে পারে। তাহলে হিসাবটা হচ্ছে এরপরে এরকম দুইটা অংশ নিচ্ছি, এক জায়গায় হচ্ছে সো। সো যদি বসে মনে রাখবেন তাহলে আগে অক্সিলারি ভার্ব বসবে। কি স্যার? আগে অক্সিলারি ভার্ব, পরে সাবজেক্ট, অথবা মেইন ভার্বও আসতে পারে আগে, অক্সিলারি ভার্ব যখন মেইন ভার্বের কাজ করবে। আর যখন দেখবেন যে সরাসরি দেখতে পাচ্ছি টু, তখন আমরা চিন্তা করব আগে সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে প্লাস দিয়ে অলসো অথবা টু। তো আপনারা সহজভাবে চিন্তা করবেন এটা, যে স্যার সো আগে বসে অক্সিলারি ভার্বের, আর টু এবং অলসো শেষে বসে। আবার বলছি, সো আগে বসে, টু এবং অলসো শেষে বসে। না, পুরাতন ক্লাসগুলো হোয়াটসঅ্যাপে নতুন করে যদি আজকে দেই, দেখেন আপনি বুঝেন, একটু বোঝার চেষ্টা করবেন। গতকাল যুক্ত হয়েছেন, আগের সবগুলা ক্লাস লিঙ্ক দেওয়া আছে। এখন আমি যদি আবার দেই, আবার ভর্তি হচ্ছে। আজকেও যেমন আমাদের 20 জন ক্লাস ভর্তি হয়েছে, আবার আজকে দিব, আবার কালকে দিব। আপনারাই বিরক্ত হবেন, যত নোটিফিকেশন আসে, এত নোটিফিকেশন আসে। বাট আপনাকে যে গ্রুপে অ্যাড করে দিচ্ছি, সেই গ্রুপে কিন্তু আপনি খুব সুন্দরভাবে পেয়ে যাবেন সবগুলা ক্লাস। ওকে, আমরা যেগুলা ক্লাস নিয়েছি সবগুলা সিক্রেট গ্রুপে আছে ভাইয়া, আলামিন হোসেন। এখন এটা যদি আপনি এইটুকু না বুঝেন, আপনার এটা বোঝার দরকারও নাই, আপনি জাস্ট অক্সিলারি ভার্বটা দেখেন আর আমাদের এক্সাম্পলগুলো দেখেন। খেয়াল করেন, প্রশ্নটা হচ্ছে এমন যে মাই, এরপরে লিখলাম মাদার লাইকস ফ্লাওয়ার অ্যান্ড, এই অ্যান্ড এর পরে কথাটা অ্যান্ড সো, এই যে সো আগে লিখলাম স্যার, তো সো লেখার জন্য আপনাকে এইখানে ডিড আই লিখতে হলো। কেন ডিডটা কেন লিখছি? ও সরি, ডিড না, সরি, এখানে ডু। ডু এটা ভার্ব ওয়ান, খেয়াল রাখবেন এখানে, কারণ এইখানে ভার্ব ওয়ান। ওকে, এইখানে যদি ভার্ব টু হতো তাহলে ওখানেও ডিড লিখতে হতাম, মানে এখানে লাইক লিখলে ওখানে ডিড লিখতাম। ওকে, আচ্ছা, দ্বিতীয়টা দেখেন, একইভাবে লিখছি যেন আপনার বুঝতে অসুবিধা না হয়। মাই মাদার likes flower and I do also. আচ্ছা, এটা একটু আলাদাভাবে লিখি যাতে বুঝতে আপনার অসুবিধা না হয়। and I do also, অথবা হতে পারে টু। অর্থাৎ এই ক্ষেত্রে আপনার পার্থক্যটা করে দিবে কে স্যার? পার্থক্যটা করে দিবে এই দুইটা ওয়ার্ড। সো যদি হয় তাহলে অক্সিলারি ভার্ব আগে বসবে আর অলসো বা টু শেষে বসবে, সেক্ষেত্রে রেগুলার নিয়ম মেইনটেইন করতে হবে। এটুকু ভাইয়া ক্লিয়ার বুঝতে পারছি কিনা? এটুকু যদি ক্লিয়ার বুঝতে পারি, আমি এবার দু একটা প্রিভিয়াস কোয়েশ্চেন আপনাদেরকে দিব। হ্যাঁ, এই প্রশ্নটা কয়েকবার আসছে, আমি জাস্ট দিচ্ছি একবার। টাইম হ্যাভ চেঞ্জড অ্যান্ড সো ড্যাশ। দেখেন প্রশ্নটা, নাম্বার বলছি না আমি, প্রশ্নটা হচ্ছে টাইম হ্যাভ চেঞ্জড অ্যান্ড ড্যাশ। এবার অপশনগুলো দেখেন, অপশনগুলোর মধ্যে আছে আই হ্যাভ, আই হ্যাড, হ্যাড আই, হ্যাভ আই। এই যে আই হ্যাভ, আই হ্যাড, আরেকটা বলছে হ্যাড আই, আরেকটা বলছে হ্যাভ আই। কোনটা হবে স্যার এই চারটার মধ্যে? দেখি কি বুঝলেন আপনারা।
এই চারটার মধ্যে কোনটা হবে? এগুলো সব প্রিভিয়াস কোশ্চেন, আর এগুলো অনেকে মুখস্থ করে কমপ্লিট করে। এগুলো মুখস্থ করা যাবে না, এগুলো সো এবং টু এবং অলসো এগুলার ব্যবহারের মধ্যে আছে। ওকে, এবার একটু এটাকে উত্তর করেন। এবার এটা একটু উত্তর করেন, ততক্ষণে আমরা আরো একটা প্রিভিয়াস কোশ্চেন দেখে আসবো, আপনারা এটা একটু উত্তর করবেন। ওকে, নেক্সট কোশ্চেন বলা হচ্ছে টেকনিক্যালি, তারপরে কি লেখা ছিল? হ্যাঁ, গ্লাস ইজ এ মিনারেল অ্যান্ড ড্যাশ ইজ সো ইজ ওয়াটার, আর একটা বলছে ওয়াটার ইজ সো। আমি অপশনগুলো দিচ্ছি। অ্যান্ড সো ইজ ওয়াটার, এটা একটা। আরেকটা বলছে কি স্যার? অ্যান্ড ওয়াটার ইজ সো। আরেকটা বলছে and so water is so water is and so water is আরেকটা অপশন ছিল ওয়াটার সো। এত অপশন লাগবে না যদিও আমাদের, জাস্ট ওয়াটার সো। এখন দেখেন এখানে কোনটা উত্তর হবে স্যার? স্যার আই, স্যার হ্যাভ আইটা আরেকবার বুঝাই দেন। ওকে, বুঝাই দিব ভাইয়া। আগে যারা করতেছে এইখানে সো অলসো তো কিছুই নাই, কিভাবে বুঝবো? সো অলসো অ্যান্ড ও আচ্ছা, টাইম হ্যাভ চেঞ্জড অ্যান্ড ও, এখানে একটা সো হবে স্যার। ওকে, থ্যাংক ইউ। এখানে একটা সো হবে, আমি মুখ দিয়ে বলেছি, এটা হয়তো অনেক সময় স্লিপ অফ মাইন্ড। এখানে একটা সো হবে, সোর পরে এইবার চিন্তা করেন যে এখানে তাহলে কি করব? সো হবে এখানে একটা, হ্যাঁ। আমি এটাকে একটু চেঞ্জ করে দিয়ে দেই। এখানে একটা সো হবে, ঠিক আছে। এইবার নিচে যেমন আমি দিয়েছি, ওকে, এভাবে করে ফেলেন। ওকে, তো হ্যাড আই না, হ্যাড আই হবে না স্যার, টেন্স মিল রাখতে হবে। ওকে, টেন্স মিল রাখতে হবে। কারণ অনেকগুলো প্রশ্ন আমি দিব, এগুলো সব প্রিভিয়াস কোশ্চেন আকারে আসছে। এই দুটো একটু বুঝাই দিব। চেঞ্জ তো পাস্ট টেন্সে আছে ভাইয়া, চেঞ্জ পাস্ট টেন্সে না, এটা পাস্ট পারফেক্ট না, এটা প্রেজেন্ট পারফেক্ট। এই পাশে হ্যাভ আছে, হ্যাভ, খেয়াল করেন, হ্যাভ চেঞ্জড মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এ পাশে হ্যাভ আছে, তার মানে এ পাশে সবসময় অক্সিলারি ভার্বটা খেয়াল করতে হবে, মেইন ভার্বটা না। তো ও পাশে হ্যাভ আছে, এখানে উত্তর থেকে অবশ্যই হ্যাভ নিতে হবে অথবা হ্যাজ নিতে হবে। তাহলে এক্ষেত্রে আপনার আছে হ্যাভ, এখানে একটা হ্যাড এটা আছে মানে হবে না, হ্যাড এটা আছে হবে না। তাহলে হ্যাভ এটা আর এটা দুই জায়গায় আছে, বাট আমরা জানি রিভার্স হয় সো শুরুতে থাকলে। তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর, যে ক্ষেত্রে হ্যাভ আই, আপনারা যেটা হ্যাড আই করছেন, বুঝে একটু করবেন। হ্যাঁ,
আচ্ছা নিচেরটা দেখি, নিচেরটা কি করছি, নিচেরটা কি হয়েছে স্যার, টেকনিক্যালি গ্লাস ইজ আ মিনারেল ওয়াটার। তাহলে এখানে গ্লাস ইজ হচ্ছে আমার অক্সিলারি ভার্বের চিন্তা যদি আমরা করি অক্সিলারি ভার্ব হিসাবে হয়ে থাকে, তাহলে এইখানেও আমার ইজ দিয়ে করতে হবে। এখন নেক্সট তো সবগুলাই আছে, বাট কথা হচ্ছে যে স্যার এন্ড এর পরে সো দিয়ে শুরু হইলে অক্সিলারি ভার্বটা আগে আসে, তাহলে সো দিয়ে শুরু হয়েছে, অক্সিলারি ভার্ব আগে আসে, সাবজেক্ট পরে আসে, তার মানে এইটা কারেক্ট। এবার বলেন দুইটাই কার কার হয়েছে, দুইটাই কার কার হয়েছে, তারপরে আমরা পরের প্রশ্ন আপনাদের চলে যাব। আগেই বলছি যে যখন সোটা কোনো সেন্টেন্সের শুরুতে বসবে তখন ওই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব আগে বসবে আর সাবজেক্ট পরে বসবে। এখানে সো বসছে তাই ইজ আগে বসছে, ওয়াটার পরে, না হলে ওয়াটার ইজ সো হইতো এরকম। হ্যাঁ আচ্ছা, এখানে যেমন সো আগে বসছে তাই হ্যাভ আই হবে। ক্লিয়ার? যিনি তখন প্রশ্ন করছিলেন বলেন তো দুইটাই কার কার হইছে, হাত তুলেন, দুইটাই কার কার হলো? আরো কিছু প্রশ্ন আমি দিব। পিটার ক্যান নট গো অ্যান্ড আই ক্যান নট। গুড। নেক্সট কোশ্চেন দেখি আমরা। নেক্সট কোশ্চেন আমাদেরকে বলা হচ্ছে পিটার ক্যান নট গো অ্যান্ড আই ক্যান নট। এই যে একটা কথা বলছে পিটার ক্যান নট গো অ্যান্ড আই ক্যান নট, নেইদার, টু, অলসো, এইদার। ওকে, খেয়াল করেন, নেইদার, টু, অলসো, either. Okay? ওকে, অনেকেই হাত তুলছে, অনেকেরই হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, উত্তর করতে করতে আমি এখানে দুইটা রুল নিয়ে আলোচনা করে ফেলি। সেটা হচ্ছে মনে রাখবেন, এই যে আমরা যে অংশগুলো করছিলাম এটা বরাবর এর আগের ক্লাসেও করতাম, যে পাশে রুল লিখে দেওয়া যেটা হয় অভ্যাস, সেটা মনে রাখবেন। আমরা যে নিয়মে এত সময় শিখলাম সেটা হচ্ছে সো, একটা হচ্ছে টু, আর একটা হচ্ছে অলসো। এরা পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব এর ক্ষেত্রে বসে, মানে নেগেটিভ ভার্ব হলে বা নেগেটিভ সেন্টেন্সে এগুলো বসবে না। হ্যাঁ মনে রাখবেন, পজিটিভ ভার্বের ক্ষেত্রে বসে, এটা মনে রাখবেন। আমি যে তিনটা ওয়ার্ডের কথা বলছি এগুলো পজিটিভে বসে, বাট এখানে একটা ঠিক তার উল্টা সাইন দেওয়া আছে, ক্যান নট। ওকে, এখানে ক্যান নট কথাটা লেখা আছে। আবার বলছি এটা পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বসে, তাহলে কোনটা দিব স্যার? অলরেডি ক্লিয়ার করে ফেলছি, আশা করি বুঝে ফেলার কথা এত সময়, যে আমি এখানে দিয়েছি পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বসে। তাহলে এটা কেমন হবে? অনেকেরই হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, একটু আপনারা করতে করতে হালকা টেস্ট, ব্যাকগ্রাউন্ড টেস্টিং করে ফেলি আমরা।
হ্যাঁ, ক্লু দেওয়ার পর অনেকেই কিন্তু করে ফেলছে স্যার। এইদার 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 অনেকেই উত্তর করতেছে। নেইদার যারা দিচ্ছেন স্যার, একই সেন্টেন্সে ডাবল নেগেটিভ হয় না, মনে রাখেন। আমি যদিও বলে দিচ্ছি, এখানে একটা ক্যান নট, এখানে আবার ক্যান নট, আবার আপনিও নেইদার ব্যবহার করলেন, তাহলে কি নট নট দুইবার চলে আসে, তাই না? তাহলে এটাও একটু মাথায় রাখতে হবে যে একই সেন্টেন্সে কখনো ডাবল হয় না। ওকে, কি যেন করবো, কি যেন করবো, টেস্ট করার জন্য বলছিলাম। আমি ক্লিয়ার করব, আপনাদেরকে বলছি সো টু অলসো পজিটিভ ভার্বের ক্ষেত্রে, তাহলে সো এবং টু অলসো, তাহলে টু এবং অলসো এর ক্ষেত্রে হবে না স্যার, টু আর অলসো হবে না। আর আরেকটা স্যার, আর আগের ব্যাকগ্রাউন্ডই ভালো ছিল, এটা কেমন যেন লাগছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমি একটু দেখছি এটা। আমি জাস্ট অনেকদিন ব্যাকগ্রাউন্ডের ইফেক্ট দেখিনি, মানে বিশেষ করে আমাদের নতুন যে অফিস, নিউ অফিসে নিউ স্টুডিওতে নেওয়ার পরে এখনো দেখিনি ব্যাকগ্রাউন্ডটা, তো এই জন্য জাস্ট একটু দেখার চেষ্টা করছি যে আসলে কি হয়। না হলে আমরা আগেরটাই ফিরে যাব। আমারও মনে হয় কেন যেন যে ওইটাই বেস্ট, এই জন্য এটা করা। না, আগেরটাই ঠিক আছে, এইটাই ঠিক আছে আমাদের। আচ্ছা, এইবার আসি স্যার, যেটা বলছি এবার একটু বুঝে নিব ভাইয়া, যারা আছি সবাই একটু বুঝে নিব। আপনার খেয়াল করেন, আমি বলছি কি স্যার, এই যে পজিটিভ ভার্বের ক্ষেত্রে ব্যবহার করা হবে কোন দুইটা, সো টু অলসো, এরা পজিটিভ ভার্ব যখন হবে। বাট নেগেটিভ হলে আমাদেরকে অবশ্যই অন্যগুলা ব্যবহার করতে হবে। এখন নেগেটিভের মধ্যে এখানে একটা ক্যান নট আছে, আবার এখানেও একটা ক্যান নট আছে, তো আপনি তো পজিটিভের জন্য এই দুইটা দিতেই পারছেন না। এখন নেগেটিভের ক্ষেত্রে যদি ক্যান হইতো, শুধু ক্যান, নটটা না থাকতো, তখন আপনি নেইদারটা ব্যবহার করতে পারতেন। যেহেতু একটা নট তারা প্রশ্নেই দিয়ে দিয়েছে, তাহলে এটাও হবে না, হবে এইটা, হবে এইটা। এটুকু ক্লিয়ার বুঝতে পারছি ভাইয়া? এটা যদি বুঝতে পারি তাহলে আমরা পরের অংশ করবো। স্যার আপনার আগের ব্যাচের ক্লাসগুলা আমার কাছে সব নোট করা, কেন জানি তেমন মিল পাচ্ছি না। কেমন হইলো বুঝলাম না। ব্যাকগ্রাউন্ড বোর্ডের কালারটা এক হয়ে গেছে, কেমন জানি লাগছে। সমস্যা নেই, এই যে এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া, এইটুকু বুঝতে পারছি। হ্যাঁ, এইদার হবে, আমি অলরেডি ক্লিয়ার করছি স্যার। এটা কেন? কারণ সেন্টেন্সটাই নেগেটিভ, সুতরাং আমরা এখানে অন্য অংশগুলা দিতে পারবো না। ক্লিয়ার? ঠিক আছে না স্যার? কারণ এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসছে। হ্যাঁ, এবার খেয়াল করেন আরেকটা প্রশ্ন দিই। এগুলো এই টাইপের প্রশ্ন আমি কেন দিচ্ছি, এগুলো অনেকবার আসছে। দেখেন, বলছে হি ইজ হার্ড ওয়ার্কিং। অনেকে এরপরেও বলবে স্যার মাস্টার বইয়ের বই ধরে ধরে প্রশ্ন সলভ করেন না, আমি কিন্তু যতগুলো লিখছি সব মাস্টার বইয়ের প্রশ্ন লিখছি। এবার নাম্বার যদি বলি, স্যার এটা 1 নাম্বার ছিল, 2 নাম্বার যেটা টাইম নিয়ে লিখছি, পিটার নিয়ে লিখছি যেটা এটা 4 নাম্বার, টেকনিক্যালি নিয়ে যেটা লিখছি ওটা 3 নাম্বার। এরপরে হচ্ছে এখন যেটা লিখতেছি এটা নাম্বার পরে বলবো। হ্যাঁ, বলছে হি ইজ হার্ড ওয়ার্কিং। কি বলছে? হি ইজ হার্ড ওয়ার্কিং, সে হচ্ছে কঠোর পরিশ্রমী, অ্যান্ড তারপরে ড্যাশ। এইবার এখানে আমাদের অপশনে ছিল অ্যান্ড সো আই অ্যাম, আর একটা হচ্ছে অ্যান্ড সো অ্যাম আই। আমি জাস্ট দুইটা দিচ্ছি, আপনারা বলেন এবার এটার মধ্যে কোনটা হবে। হি ইজ সো হার্ড ওয়ার্কিং অ্যান্ড আই অ্যাম, নাকি অ্যাম আই? কোনটা করবো স্যার এখানে? স্নেহা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো স্নেহা? তো কি বলছে? হি ইজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড সো আই অ্যাম, অথবা সো অ্যাম আই। আমরা এখানে কোনটা ব্যবহার করব? ওকে, আপনারা কিন্তু পারতেছেন, এবার বোঝা যাচ্ছে যে বুঝে গেছেন বিষয়টা। বাট নেক্সট কোশ্চেন একটু ঝামেলা হতে পারে, খুবই কেয়ারফুলি করবেন। ওকে, আবেগ দিয়ে তাড়াহুড়া করে করবেন না, ঠিক আছে? যে ক্ষেত্রে বলা হচ্ছে যে মাই ফ্রেন্ড ডাজ নট, ডাজেন্ট লাইক সুইট, my friend doesn't like sweet, and my friend doesn't like sweet
অ্যান্ড এরপরে ড্যাশ ডু আই। খুব ভালো করে খেয়াল করবেন, এরপরে উত্তর দিবেন। অপশনে এতে ছিল সো, বি নাম্বারে ছিল নেইদার, আর একটা ছিল অলসো, আর একটা হচ্ছে টু, এইদার অর, এইদার আর একটা হচ্ছে অর। আচ্ছা, এখন দেখেন এটা বুঝতে পারেন কিনা। আগের যে অংশটা এটা আপনারা করেছেন, আমি দেখেছি সবারই মোটামুটি হয়েছে। সো এম আই, সো এম আই, সবাই করেছেন তাই না? সো এম আই, তাহলে বেশিরভাগেরই কিন্তু আগেরটা হয়েছে। সো এম আই উপরেরটা যেহেতু ইজ আছে, তাহলে ইজ রিলেটেড একটা হতে পারতো, বা এম ইজ আর থেকে। যেহেতু অ্যান্ড এখানে আছে আর সো শুরুতে বসছে, তাহলে অক্সিলারি ভার্ব যেটা এইটা আমার আগে বসবে, তাহলে সো এম আই। এটা মোটামুটি সবার হইছে। ওকে, ওইটা সবার হইছে। এবার নিচেরটা খেয়াল করি, নিচেরটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও আপনারা বেশিরভাগ নিচেরটা উত্তর করতে পারছেন, দুই একজনের একটু ভুল হচ্ছে, বেশিরভাগের নিচের উত্তরটা কারেক্ট হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমার বন্ধু মিষ্টি পছন্দ করে না, আমিও করি না। আমিও করি না, আমিও করি না, ডু মানে করা, নেইদার মানে হচ্ছে সেই না। ওকে, এবার দেখেন আমরা বলেছিলাম প্রথমে এই যে স্যার সো যেটা আছে, সো কখনো নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার হয় না। আবার বলছি সো নেগেটিভ যে অর্থ দিবে সেটাই হবে না, যেহেতু আমাদের এটা ডাজেন্ট লেখা আছে, তার মানে এই জন্য এই সোটা ব্যবহার করতে পারবো না। আচ্ছা, দ্বিতীয় কথা স্যার অরের কোনো ভূমিকা এখানে নেই যেটা রিভার্স করে, মানে অক্সিলারি ভার্বকে। আর একটা কথা আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে স্যার এইদার যে কথাটা লেখা আছে, দেখেন এই পাশে আছে ডাজেন্ট, আর এই পাশে কিন্তু কোনো নেগেটিভ অংশ নেই। তো এই হিসাবে আমরা নেইদারটা করব। আর আমি শুরুতে একটা রুলস লিখেছিলাম, নেইদার নর এইদার অর, সেক্ষেত্রে আরো কিছু অংশ ছিল, এরা যদি সেন্টেন্সের শুরুতে বসে তাহলে অক্সিলারি ভার্বটা রিভার্স হয়। যেহেতু ডু এখানে আছে, তাহলে নেইদার কথাটা এখানে বসবে, যদিও এটা স্মল লেটারে। এইটা ওকে। অ্যান্ড নেইদার ডু আই, অর্থাৎ মাই ফ্রেন্ড ডাজেন্ট লাইক সুইট অ্যান্ড নেইদার ডু আই। এইদার বলা যাবে না, কারণ এইদার বললে এটা রিভার্স হবে না। হ্যাঁ, বুঝতে পারছি স্যার। এটা কার কার হয়েছে? এই যে লাস্টে যেটা করছি এইটা কার কার হয়েছে বলেন তো? লাস্টে যেটা করছি এইটা কার কার হয়েছে? এটা নেগেটিভ সেন্টেন্স, এই জন্য নেইদার হবে। ওকে, দ্য মিটিং আই ওয়েন্ট ওয়াজ ভেরি ইউজফুল টু মি। হ্যাঁ, এখানে দুইটা আছে, একটা ওয়েন্ট একটা ওয়াজ। একটা হচ্ছে দ্য মিটিং আর একটা হচ্ছে আই ওয়েন্ট, এই দুইটাই। হ্যাঁ,
বাংলা মিনিং আগে বলে দেবো কেন, অনেকে ভুল করছে, ভুল কইরেন না, হ্যাঁ বুঝেন আমি কেন প্র্যাকটিস দিচ্ছি, প্র্যাকটিসটা করলে আপনার জন্য সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা 12 নম্বর প্রশ্ন, নাম্বার বলে দেওয়া ঠিক না, তারপরে বলে দিচ্ছি। মাই ফ্রেন্ড ডাজেন্ট লাইক ফিশ, এটা তো একই রকম হয়ে যাবে, একটু ঘুরাই দেই। স্টুডেন্ট ডোন্ট লাইক, হ্যাঁ। মাই প্যারেন্টস ডোন্ট লাইক কফি। নেক্সট প্রশ্ন একটু অন্যরকম, লাইক দিয়ে কেন আসে সব। মাই প্যারেন্টস ডোন্ট লাইক coffee and dash and, হ্যাঁ এখানে শূন্যস্থান করা আছে, এবার আমরা দেখি কি হয়। ওকে, and অপশনে ছিল কি and neither do I, আরেকটা বলছিল neither I do, আরেকটা বলছিল either do I, either I do। তাহলে এক্ষেত্রে কি হবে স্যার? 15 নম্বর আসতেছি স্যার। শি লাইকস কুকিং, দ্য কারেক্ট রেসপন্স ইজ ড্যাশ। হ্যাঁ, একদম সেম 15 নম্বরটাই তো আমরা এত সময় করছি। শি লাইকস কুকিং and so do I। 15 নম্বর প্রশ্ন, আপনার উত্তর করতে করতে আমি 15 নম্বর প্রশ্নটা তুলে ফেলি। শি লাইকস কুকিং, এটার বলছে, প্রশ্নটা একেবারে ডিরেক্ট হুবহু তুলছি যেন আপনার বুঝতে সুবিধা হয়। She likes কুকিং, সে রান্না পছন্দ করে। আমার কাছে যেটা চেয়েছে সেটা হচ্ছে কারেক্ট রেসপন্স। এই কারেক্ট রেসপন্স মানেই হচ্ছে এই অংশটা চাওয়া, এন্ড এর পরের অংশটা চাওয়া। কারেক্ট রেসপন্স মানে কি স্যার? এন্ড এর পরের অংশ চাওয়া। ধরে নেবেন এই কারেক্ট রেসপন্স চাইছে মানে এই যে সে রান্না পছন্দ করে, তাহলে সে রান্না পছন্দ করে, পরের যে রেসপন্সটা এটা আমি কেমন দেবো, যে আমিও করি বা আমি করি না এরকম, তো সেইটা আপনি কি দিবেন? সেই কারেক্ট রেসপন্সটা আমাদের কাছে চেয়েছে, আমি সেই অংশটার অপশন দিচ্ছি। এই অংশটুকু আগে করে ফেলেন, যেখানে বলছে মি নেইদার সো এম আই, আরেকটা বলছে সো ডু আই, আরেকটা বলছে নেইদার এম আই। আচ্ছা, আমি এইখানে একটু প্রশ্নর এক্সাম্পলগুলো একটু যদি দেই তাহলে বুঝতে পারবেন অপশনগুলা। এখানে বলছে কি সো, প্রথম অপশন থেকে ছিল কি সি, এটার পরে বলছে কি মি নেইদার সো এম আই, অপশন আলাদা আলাদা। এটা বলছে মি নেইদার, এটা একটা, আরেকটা বলছে সো ডু আই, মেবি এটাই অপশন ছিল, সো ডু আই, আরেকটা হচ্ছে সো এম আই, এর পাশে যে সো এম আই, আরেকটা বলছে সেটা হচ্ছে neither am I, neither am I, এইটা। এখন উপরেরটা বুঝে আসি, তারপরে আপনারা নিচেরটা করতে থাকেন ততক্ষণে। বলছে মাই প্যারেন্টস ডোন্ট লাইক কফি, তাহলে ডোন্ট অক্সিলারি ভার্ব মানে অক্সিলারি ভার্বের সাথে মিলাইয়া নিতে হবে আমার। তাহলে আমার বাবা মা চা পছন্দ করে না, আমিও করি না, তাহলে আমিও করি না, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো স্যার? নেইদার ডু আছে এখানে, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব ডু নিতে হবে, তাহলে নেইদার ডু আই। সেক্ষেত্রে আমরা এগুলাকে নিতে পারবো না, এটাকেও নিতে পারবো না, এটাকেও নিতে পারবো না। এটা কার কার হলো? এবার নিচেরটা একটু খেয়াল করেন, নিচেরটা কিন্তু বেশ একটু
আরেকটু ঘোচানো, আমি অলরেডি বুঝাই দিছি যে রেসপন্স মানে এই বাকি অংশ চেয়েছে। তাহলে নিচেরটা কেমন হবে স্যার? নিচেরটা করে ফেলি। সো ডু আই হবে পজিশন সেন্টেন্স। বুঝি নাই পজিশন সেন্টেন্স আসলে কি বুঝাইতে চেয়েছে। ওকে, হয়েছে এটা। এবার দেখি স্যার, এখানে আছে লাইকস, খেয়াল করেন লাইকস। তাহলে লাইকস হচ্ছে মেইন ভার্ব, আর মেইন ভার্ব থাকলে আমাদের টেন্স অনুসারে ডু, ডিড অথবা ডাজ নিয়ে আসতে হয়, তাই না? তো আমাদের যেহেতু আমরা বলেছিলাম যে কারেক্ট রেসপন্স চেয়েছে, মানে এখানে অ্যান্ড দিয়ে ধরে নেবেন, অ্যান্ড এর পরের হিসাবটা। তাহলে অ্যান্ড এর পরে আমরা কি ব্যবহার করতাম স্যার? সো দিয়ে। মি দিয়ে যেটা, এটা হবে না। নেইদার দিয়ে হতে পারে, বাট নেইদার এর পরে একটা কথা খেয়াল করেন, কি বলছে? এম আই। তাহলে এম আই যেটা আমার এখানে চাচ্ছে ডু, এখানে তো এম ইজ আর নাই, বিভার্ব নাই। তাহলে এম ইজ আর যুক্ত যেগুলো আছে এগুলো বাদ। আছে কোনটা? ডুর একটা। তাহলে কোনটা হবে? অ্যান্ড সো ডু আই। শি লাইকস কুকিং, সে রান্না করতে পছন্দ করে। অ্যান্ড সো ডু আই। এটুকু মনে আছে না স্যার? আর একটা বিষয় এবার ক্লিয়ার করি স্যার, সেটা হচ্ছে মনে রাখবেন এই যে এই রুলসটা, সেটা হচ্ছে স্যার নেইদার বা নর। নেইদার নর যে দেখতেছেন, এদের পরে সবসময় মনে রাখবেন অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, যেহেতু এগুলা নেগেটিভ। হ্যাঁ, আমি এটা প্রথমে একটা রুল ক্লিয়ার করেছিলাম, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব কখন শুরুতে চলে আসে? যখন এখানে নেগেটিভ অ্যাডভার্ব আসে। এগুলা যেহেতু নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ অ্যাডভার্ব, সেক্ষেত্রে অক্সিলারি ভার্বটা আগে আসবে, সাবজেক্টটা পরে যাবে। আরেকটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে স্যার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট। এই নটের পরে শেষে সবসময় এইদার কথাটা বসবে। কোথায় স্যার? শেষে। এইদার কথাটা কোথায় বসবে? নটের পরে। হ্যাঁ, নটের পরে এইদারটা লাস্টে, আর নেইদার অথবা নর এটা শুরুতে বসলে অক্সিলারি ভার্ব আগে। এটা মনে রাখবো। অর্থাৎ নর বা নেইদারটা আগে বসলে অক্সিলারি ভার্ব আগে, আর যখন দেখবো এইদারটা আছে এটা অক্সিলারি ভার্বটা পরে, কারণ এই নট প্লাস এইদার মিলাই হচ্ছে নেইদার কথাটা। হ্যাঁ, লাইকের সাথে এস আছে, তাহলে তো ডাজ হওয়ার কথা না ভাইয়া, কারণ এখানে সাবজেক্ট কি? আই। আয়ের সাথে কখনো ডাজ হয় না, কি হয়? ডু হয়। এইটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, এটা যদি বুঝে থাকেন, এবার নেক্সট কোশ্চেনটা দেখেন। আই ডিড নট নো দ্য অ্যান্সার অ্যান্ড হি ড্যাশ। এই নিচের দুইটা একটু খেয়াল করেন, বুঝেন আগে। কি বলছে? আই ডিড নট নো দ্য অ্যান্সার। তো বলছে আই ডিড নট নো দ্য অ্যান্সার, আমি উত্তরটা জানি না, অ্যান্ড ড্যাশ। অপশনের মধ্যে যদি আমরা দেখি, এ হি ডিড নট either, একটা বলছে বি নাম্বারে হি ডিড neither। এই দুইটা থেকে উত্তর করেন আপাতত, তাহলে হয়তো বুঝতে পারবো যে আসলে বিষয়টা বুঝতে পারছেন কিনা। আবারও বলছি, এইদার যে শব্দটা নটের পরে সর্বদা শেষে বসে। নটের পরে কোথায় বসে? শেষে।
ওকে, ইদারটা কোথায় বসবে স্যার? শেষে। আর অক্সিলারি ভার্ব যেটা আছে, অক্সিলারি ভার্বের পূর্বে বসে নর অথবা নেইদার। অলরেডি ওইটা রুল করেছি, আর এটা একটু পরে আসছে, এই জন্য আমি বলছি এইদারটা সবার শেষে বসবে। কখন? নট এর পরে দিয়ে। ওকে, আগে বলছি ভাইয়া, আপনারা বিভিন্ন জায়গায় হয়তো বা কোচিং করেন, বিভিন্ন অফলাইনেও কোচিং করেন, এই টপিকগুলো সচরাচর কিন্তু আলোচনা করা হয় না। এই টপিকগুলো অনেকেই মুখস্থ করে ফেলে, বাট এই টপিকগুলো অনেক জায়গায়, আমি জানি না আপনারা আসলে রিয়েলি বলবেন কিনা, বিভিন্ন কোচিংয়ে বিশেষ করে, হ্যাঁ নিজে পড়লে সেটা পড়তে পারেন, বাট কোচিংয়ে যেহেতু আমরা ক্লাস নেই, এই টপিকগুলো কোনো টপিক কোচিংয়ের সিলেবাসে নেই, হ্যাঁ, তো এই অংশগুলো সেখানে পড়ানো হয় না। এটা স্বীকার করতে আপনি বাধ্য হবেন, আমি যতটুকু আশা করি সেটা হচ্ছে যে এইটা হয় না। অ্যাডমিশনের সময় এই টপিকে সবচেয়ে ইজি লাগতো। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এরপরে প্রশ্ন বলছে হি ডিড নট রাইট টু মি নর ড্যাশ। তো এই কোশ্চেনটার পরে এটার আনসার করতে থাকেন আপনারা। নেক্সট ডে এটা অনেকদিন করা হয় না তো, বা সচরাচর করা হয় না, এই জন্য ভুল হওয়ার একটু সমস্যা থাকে। তো এখানে বলছে যে হি, নেক্সট কোশ্চেন, ডিড নট রাইট টু মি, সে আমার কাছে লিখে না, অ্যান্ড নর ড্যাশ। এইটা এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমি অপশন দিয়ে দিচ্ছি, এগুলো সব কিন্তু প্রিভিয়াস কোশ্চেন। হ্যাঁ, ডিড হি টেলিফোন অ্যান্ড হি টেলিফোন, ডিড হি টেলিফোন টেলিফোন হি, এই দুইটা থেকে করেন যে কোনটা হবে, ডিড হি টেলিফোন নর ডিড হি টেলিফোন, নাকি নর টেলিফোন হি, কোনটা হবে। তার আগে উপরেরটার আনসার করে আসি স্যার। উপরে কি বলছে? হি ডিড নট, এটা পাস্টে আছে, খেয়াল করেন। তাহলে এখানে অ্যান্ড আছে, অ্যান্ড এর পরে আমাদের যে অংশটা বলছে কি, যে এখানে হি ডিড নট নো দ্য অ্যান্সার অ্যান্ড হি ডিড নট এইদার। আমরা জানি এইদারটা সবার শেষে বসে, আর অবশ্যই নটটা এখানে থাকতে হবে, নটের পরে শেষে বসবে। তাহলে এটা হচ্ছে না, হচ্ছে কোনটা? এ নাম্বারটা। ওকে, আপনাদের নিশ্চয়ই এটা হয়েছে, আমি দেখেছি যদিও, যে হি ডিড নট এইদার এই কথাটা লিখে করতে পারছেন কমপ্লিট। এবার নিচেরটা দেখেন কি বলছে, যে হি ডিড নট রাইট টু মি অ্যান্ড নর ডিড হি টেলিফোন বা টেলিফোন হি, কোনটা করবো স্যার এখান থেকে বলেন তো? ওকে, এটার উত্তর করতে থাকেন। নেক্সট আর একটা কোশ্চেন দিয়ে দিই, ফাইনাল কোশ্চেন আমাদের এটা আজকের ক্লাসে টপিকের এই রুলগুলোর এই অংশটা শেষ। তো এবার বলছি কামাল ডাজ নট লাইক
রিডিং সায়েন্স ফিকশন, কি বলছে, কামাল ডাজ নট লাইক রিডিং সায়েন্স ফিকশন, কামাল সায়েন্স ফিকশন পড়তে পছন্দ করে না। কথাটা বলছে কি, কামাল ডাজ নট লাইক রিডিং সায়েন্স ফিকশন, কামাল সায়েন্স ফিকশন পড়তে পছন্দ করে না। এবার এখানে এভাবে দিয়ে শূন্যস্থান করে দিছে। এখন আপনার অপশন হচ্ছে এখান থেকে শুরু। ওকে, আচ্ছা আমরা অপশনগুলো যদি দেখি কামাল দিয়ে কি কি করছে। আচ্ছা প্রথমে আমি দুইটা অপশন দিব যেন আপনার বুঝতে সুবিধা হয়। এখানে বলছে যে নট হি চিট আদার্স, একটা বলছে কি স্যার নট, ও সরি এটা এটা এই প্রশ্নের অপশন না, প্রশ্নটা কি বললাম, হ্যাঁ পেয়েছি, নর হিজ ব্রাদার ডাজ, এটা বলছে নর হিজ ব্রাদার ডাজ, এটা একটা। আর আরেকটা বলছে his brother does not but doesn't either। তাহলে এক্ষেত্রে কোনটা করব, উপরেরটা উত্তর করে আসি। হি ডিড নট রাইট টু মি অ্যান্ড নর, নর আছে স্যার, নট থাকার কারণে আমার এখানে কি হবে ডিড, এটাকে আমরা নিতে পারবো না, নর নেগেটিভ অ্যাডভার্ব, তাহলে অক্সিলারি ভার্বটা শুরুতে বসবে। আর দ্বিতীয়টা কি বলছে, কামাল ডাজেন্ট লাইক রিডিং সায়েন্স ফিকশন নর হিজ ব্রাদার ডাজ, নাকি হিজ ব্রাদার ডাজ নট এইদার, কোনটা ব্যবহার করব, লাস্ট কোয়েশ্চেন আপনাদের কাছে, এবং আপনারা সবাই আশা করি উত্তর দিবেন। ওকে, আচ্ছা এইটুকু ক্লিয়ার বুঝতে পারছেন কিনা ভাইয়া, যে আমরা যতটুকু আলোচনা করেছি এখন পর্যন্ত এইটুকু ক্লিয়ার বুঝতে পারছেন কিনা, যে আসলে কিভাবে কি করতে হচ্ছে বা আমরা কিভাবে করছি, এই অংশটা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা। হিজ ব্রাদার ডাজেন্ট এইদার, এটা লেখা আছে, অনেকেই করছে। স্নেহা কারেক্ট অ্যান্সার করেছে, জান্নাতুল ফেরদৌস কারেক্ট অ্যান্সার, সাবরিন আক্তার হিজ ব্রাদার ডাজেন্ট কারেক্ট অ্যান্সার, জীবন নাহার কারেক্ট অ্যান্সার দিয়েছে, তারপরে হচ্ছে রিজওয়ানুল হক লিখন, সেও কারেক্ট অ্যান্সারটা দিয়েছে আজকে। শাপলা, শাপলাও কারেক্ট অ্যান্সার দিয়েছে, শাকিল আক্তার কারেক্ট অ্যান্সার, আরও হচ্ছে আমাদের সঙ্গে জান্নাতুল ফেরদৌস ক্লিয়ার স্যার, তারপরে বলছে আসমাউল হুসনা হিজ ব্রাদার ডাজেন্ট ইদার ক্লিয়ার অ্যান্সার, তাহসিনা হাকিম ক্লিয়ার কারেক্ট অ্যান্সার দিয়েছে, ফাতেমা ইয়াসমিন কিরে কারেক্ট অ্যান্সার, শাহরিয়ার কারেক্ট অ্যান্সার দিয়েছে। আচ্ছা আজকে কি নতুন কিছু শিখলেন কিনা একটু কমেন্টে জানান, এবং ক্লাসটি কেমন লাগলো সেটাও জানান। নতুন কিছু শিখে থাকলে অবশ্যই জানাবেন যে হ্যাঁ নতুন কিছু শিখেছি, এগুলো সচরাচর আলোচনা করা হয় না, বিশেষ করে জবের কোচিংগুলোতে। তো আপনি নতুন কিছু শিখলেন কিনা, ক্লাসটি কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দেন, এবং কার কার হয়েছে একটু আমার সাথে সবাই জানিয়ে দেন, কার কার হয়েছে ক্লিয়ার বুঝতে পারছেন কিনা ভাইয়া, যে আজকে আমরা যতটুকু আলোচনা করেছি এটুকু আপনি ক্লিয়ার আলোচনা করে বুঝতে পেরেছেন কিনা। এখানে আমাদের যে অংশটা ছিল স্যার, আমরা দেখেছি হিজ ব্রাদার ডাজেন্ট ইদার, এই যে ডাজেন্ট নটটা এখানে শর্ট ফর্ম আকারে আছে, ইদার যেটা আছে এটা হবে না, উত্তর হচ্ছে আমাদের বি নাম্বার। ওকে স্যার, তো যাই হোক ক্লাসে নতুন কিছু শিখতে পেরেছেন আশা করি। আর ক্লাসটি কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দেন সবাই, যারা যুক্ত ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত বা শেষে যারা যুক্ত হয়েছেন তাদেরকে অবশ্যই অনুরোধ করবো এখন ক্লাসটি শেয়ার দিয়ে রাখেন, প্রয়োজনে শেষ সময় হলেও ক্লাসটি শেয়ার দিয়ে রাখেন। ওকে, ক্লাসটি শেয়ার দিয়ে রাখেন, হয়তো বা আপনার জন্য ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা জানাবো। তার আগে একটু জানতে চাই
ইসরাত ইমতিয়াজ, জি স্যার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে শর্মা বুসরা বলছে হিজ ব্রাদার ডাজেন্ট কারেক্ট অ্যান্সার। ওকে ওকে, অনেকেই যুক্ত হয়েছে, ভালো লাগছে। দীপ্তি শেখ নিশু, থ্যাংক ইউ। আর যারা যুক্ত আছি অন্য যারা আছে, শাপলা বলছে আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো হয়েছে ক্লাস, অনেক কিছু শিখলাম, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লাগছে। আমাদের স্নেহা বলেছে, ঝুমা আক্তার বলছে স্যার এক্সাম ম্যান এক্সাম, ওকে স্যার আমার কাছে সবই নতুন। সাবরিনা আক্তার হয়তো বা নতুন নতুন থেকেই পুরাতন হয়ে যাবেন আস্তে আস্তে, ওকে থ্যাংক ইউ। এরপরে বলছে সিনিয়া জানাত আলহামদুলিল্লাহ ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ। শাকিল আহমেদ বলছে অফকোর্স, থ্যাংক ইউ। সাবরিনা আক্তার হাত তুলছে, ভিজি স্যার আজকে ক্লাসটা অনেক ভালো হয়েছে স্যার, থ্যাংকস, ওকে অনেক সুন্দর ক্লাস। স্নেহা বলছে অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে মোবাশিরা ইউতিকা স্বর্ণা বলছে ক্লিয়ার। তারপরে হচ্ছে দীপ্তি দুইটা লাভ রিয়াক্ট দিয়েছে। সাবরিনা আক্তার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ, খুব ভালো লাগছে। শাহরিয়ার হোসাইন কমেন্টে জানিয়েছে, সবাইকে তাদের মূল্যবান কমেন্টের জন্য অনেক বেশি ধন্যবাদ, যারা তাদের মূল্যবান যে কমেন্টস এটা করেছে। জান্নাতুল ফেরদৌস আলহামদুলিল্লাহ ক্লাস ভালো লাগে স্যার, স্যার ভালো লাগছে। জোনাইদ আহমেদ বলছে, মুবাশিরা ইতিকা স্বর্ণা শুভরাত্রি জানিয়ে দিয়েছেন, গুড নাইট শুভরাত্রি। আসমাউল হোসনা আলহামদুলিল্লাহ ভালো লাগছে, থ্যাংক ইউ সবাইকে। আজকে সে যেহেতু একটু তুলনামূলক কম তাই একটু থ্যাংক ইউ, আজকে অনেক কিছু শিখলাম, থ্যাংক ইউ স্যার। আমার কাছে সব নিউ জীবন নাহার, সমস্যা নেই, আস্তে আস্তে আরও বেশি যখন ইমপ্রুভ করবেন আরও একটু ভালো জানতে পারবেন, ভালো শিখতে পারবেন। আচ্ছা যাই হোক, তারপরে বলছে স্যার আমার কাছে সব নিউ। ইমতিয়াজ অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছেন, যারা অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়ে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের স্নেহ ভালোবাসা মায়া এগুলোর জন্যই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন। আশা করি সবাই আগামী দিনের পথ চলা সুন্দর হোক, ভালো হোক। স্যার আমার নাম স্বর্ণা, আপনি ভুল নাম বলছেন, কি স্বর্ণা বড়ুয়া? এই যে নাম ঠিক বলছি তো স্যার, স্বর্ণা বড়ুয়া ঠিক বলছি, তা ঠিক বলেছি, ওকে ঠিক আছে।